প্রিয় বন্ধুরা, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে আপনারা কীভাবে খুব সহজে শাপলা ফুলের ছবি আঁকবেন। তো এখানে বাম পাশে আপনারা যে শাপলা ফুলের পিকচার দেখতেছেন, এটাই আমি আপনাদের সামনে ড্রয়িং করে তুলে দেখাবো। তো এই পিকচারটা ড্রয়িংয়ের জন্য আমি প্রথমত একটা বৃত্ত দিয়ে দিলাম এবং সেই বৃত্তের ভিতরেই আমি এই শাপলা ফুলের পিকচারটা আঁকবো। তো আপনারা খুব সহজেভাবে একটা বৃত্তের দিয়ে বৃত্তের ভিতরে খুব সহজেভাবে শাপলা ফুলের ছবি আঁকতে পারেন। তো শাপলা ফুল হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল। তো এই শাপলা ফুল আমাদের অধিকাংশ ক্ষেত্রে ড্রয়িংয়ের প্রয়োজন হয়, বিশেষ করে ছোটো ছোটো সোনামণি তাদের জন্য। তো ছোটো ছোটো সোনামণি যারা আছে তারাও আশা করি খুব সহজে এইভাবে এই ফুলের ছবি আঁকতে পারবে। তো আপনারা একটু তাদেরকে হেল্প করবেন, একটু গাইডলাইন দিবেন, তাহলে তারা আশা করি খুব সহজেভাবে শাপলা ফুলের ছবি আঁকতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে প্রায় এই শাপলা ফুলের আউটলাইন করে নিয়েছি। আপনারা খুব সহজে আউটলাইন করে নেবেন এবং আউটলাইনের পরে আপনারা যখন শেডিং করবেন, তো আমি এখানে এক ফুলেই আমি আপনাদের দুইটা শেডিং তুলে ধরবো। একটা হচ্ছে পেন্সিল শেডিং এবং অন্যটা হচ্ছে পেন্সিল কালার শেডিং। তো আপনারা যখন শেডিং করবেন তখন খুব সময় নিয়ে ধীরে ধীরে শেডিং করবেন, তাহলে আপনাদের শেডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মনে রাখবেন, আপনার শেডিং যত সুন্দর হবে, আপনার যে কিছুই ড্রয়িং করেন না কেন সেটা আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে শুধুমাত্র শেডিংয়ের। আমি বলবো আপনারা ধীরে স্থিরে খুব মনোযোগ সহকারে শেডিং করেন, তাহলে আপনাদের স্কেচগুলো অনেক সুন্দর হবে। তো আসলে আমরা যত সুন্দরের প্রতি আমরা সবসময় আকৃষ্ট থাকি, যে কোনো জিনিস বা যে কোনো কিছুই আমরা যখন দেখতে সুন্দর বা ভালো মনে হয় তখন আমরা এটাই পছন্দ করি। তো আপনারাও যখন ড্রয়িং করবেন চেষ্টা করবেন যাতে খুব সহজে সুন্দরভাবে দেখা যায়। তো ছবি আঁকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা যখন ছবি আঁকবেন খুব ধৈর্য সহকারে ছবি আঁকবেন, কারণ ছবি আঁকতে অনেক সময়ের প্রয়োজন হয়। যত সময় দিয়ে ছবি আঁকবেন তো আপনার ভালো লাগবে, এবং বিশেষ করে যখন আপনি দেখবেন যে না আপনি এভাবে ছবি আঁকতে পারতেছেন, তখন কিন্তু আসলে খুব ভালো লাগবে। যখনই মন খারাপ থাকবেন তখনই ছবি আঁকতে বসে যান, তাহলে দেখবেন সম্পূর্ণ মন মানসিকতা ভালো হয়ে যাবে এবং নতুন নতুন চিন্তাভাবনা আপনার মাথায় উৎপন্ন হবে এই ছবি আঁকার মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে প্রায় এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনারাও খুব সহজে এভাবে ছবি আঁকতে পারবেন এবং আপনাদের ঘরের ছোটো ছোটো ছবি আঁকা শিখতে পারবেন। ছবি আঁকা কিন্তু আসলে ছবি আঁকার মাধ্যমে আমাদের মন মানসিকতা বিকাশ করতে পারে, আমাদের ভালো লাগে, নতুন চিন্তা ভাবনা, তাই ছবি আঁকা গুরুত্ব।